গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, সকাল থেকে শুরু করলাম। কতটা কি শেয়ার করতে পারি তোমরা দেখতে থাকো, সাথে থাকো। অবশ্যই ভালো কিছুই শেয়ার করব। আর আমাদের যেহেতু ফেস্টিভ্যাল আসছে, কত কিছু কেনাকাটা লেগেই আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখনও বিছানায় বসে আছি, সকাল 7:30 বাজে। কারণ জানোই তো খুব ঠান্ডা লেগেছে, ভোরে উঠে তার ফল পাচ্ছি। রান্না বান্নাটা শেয়ার করিনি, অলরেডি রান্না কমপ্লিট। ঘড়ির কাঁটা এখন বলছে 9:30। কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর চিকেন তো ফ্রিজে রয়েছে। সব কাজ কমপ্লিট, গরম জলে বসিয়ে দিয়েছি। স্নান করে তাড়াতাড়ি বেরিয়ে যাব, তাহলে সকাল থেকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করলাম শীতের মধ্যে, তারপরে বেরিয়েও যাচ্ছি। সাথে থাকো তোমরা। 10:30 বাজে, সব রান্না বান্না কমপ্লিট, স্নানও হয়ে গেছে। এবার আমি বেরোবো, ডাক্তার দেখানো আছে, মার্কেটে যাওয়ার আছে। যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। প্রার্থনা করো যেন আমার গলাটা মেডিসিনের মাধ্যমেই ঠিক হয়ে যায়। কারণ এই দুদিন আমি মেডিসিনের ডক্টরে দেখিয়েছি দুবার। গতকাল রাতে উনি বললেন যে যদি এই অ্যান্টিবায়োটিকটা আবার খাওয়ার পর না কমে, তখন ইএনটি স্পেশালিস্ট দেখাতে হবে। উনি যদি বলেন মেডিসিনের দ্বারা ঠিক হবে, সেটা ওনার ব্যাপার। যদি বলে ওটা অপারেশন করতে হবে, সেটাও ওনার ব্যাপার। বলতে পারছি না আর। সেইখান থেকে আমি একটু টেনশানে পড়ে গেছি, জানি না কী হবে। তো চলো, সাথে থাকো। চলে এলাম বেডিং স্টোরসে। আমার তো চোখে ধাঁধা লেগে যাচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব। এদিকে দেখছি ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে পর্দার ভ্যারাইটি রয়েছে। ওহ, সত্যি মনে হচ্ছিল যে কি নেব, কোনটা নেব, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, তার মধ্যে তো বাছাই করতে হয়েইছে। ব্ল্যাঙ্কেটটা কিনবো বলে ঠিক ছিল না, কিন্তু দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না যে একটা ব্ল্যাঙ্কেট নিয়েই নিই। এত সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেটগুলো বিদেশিও দেখাচ্ছিলো, দামও বেশি, যদিও সেরকম নিইনি, মিডিয়ামটা নিয়েছি। দেখাবো তোমাদের নিশ্চয়ই কী নিলাম না নিলাম, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তবে এই দাদা খুব খুশি মনে দেখাচ্ছিলেন। সবাই তো দেখাতে চায় না, সব দোকানদারদের ব্যবহারও ভালো হয় না। তোমরা নিশ্চয়ই নিজেরাও জানো, বোঝো। না দেখালে কি করে হবে? 10টা দেখে মানুষ একটা নেয়, তাই না? এই দাদাকে বলার আগেই দাদা খুলে দেখাচ্ছিলেন। বেশ ভালো লাগলো ব্যবহারটা। তোমরা চেনো এটা, যাদের বাড়ি হাবড়া অশোকনগরের কাছে। এটা হাবড়া বেডিং স্টোর্স, স্টেশন রোডের বাইপাসে আছে। তো যাই হোক, তোমাদেরও যদি মনে হয় এখানে যাওয়ার, নেওয়ার আছে, যেতে পারো, দেখতে পারো, নিতে পারো। খুব ভালো ব্যবহার এদের। এটা মানে নিচে তো দোকান, ওপরে আর কি স্টোর রুমটা। তো যাই হোক, আমাদের নেওয়াও হয়ে গেল কমপ্লিট। তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব কী কী নিলাম। তবে খুব ভালো লাগলো কিনে, মনের মধ্যে আনন্দ, মজাও হচ্ছে। তো আগেও অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো তোমাদের সাথে সব দেখানো হয়ে ওঠেনি। অবশ্যই দেখাবো। ট্রেনের এখনও অনেক দেরি, তাই বসে গেলাম একটু চা খেতে। বাড়ি এসে এখন 3টের বেশি বাজে, জানো। আমি তো তাড়াতাড়ি এসে খেয়ে, মেডিসিন খেতে হবে বলে তাড়াতাড়ি খেয়ে মেডিসিন খেয়ে নিলাম। এই যে পেয়ারাটা, এত বড় পেয়ারা একটাই, প্রায় ওয়েট হয়েছে 300রও বেশি। তবে খেতে খুব টেস্ট, দুর্দান্ত খেতে। অভিনবকে দিলাম আর আমি নিলাম, কারণ দাদাভাই ফল খেতে একদম পছন্দ করে না। এটা নিয়ে দারুণ একটা সমস্যা। তো যাই হোক, দেখো কেমন হয়েছে। এই যে অভিনব পড়ে এসেছে সন্ধেবেলা, এখন 7:30 বাজে। এসেই পর্দা নিয়ে ওর শুরু হয়ে গেল। দেখো কি করছে ও এখন, না লাগিয়ে না দেখে ওর হচ্ছে না। ভালোই হয়েছে, পর্দাগুলো মাপে বড় হয়েছে। আমার জানলাগুলো ছোট কি বড় বোঝাই যাবে না। এটাই একটা ট্রিক্স কাজে লাগানো গেল, কারণ এই মুহূর্তে জানলা তো কাটা সম্ভব না। মিস্ত্রিও সেরম ভালো না পেলে, কারণ বাড়ি পুরনো পুরনো বাড়ির দেয়াল একটুখানি কাটতে গেলে অনেক বড় হয়ে যাবে, কোথায় ভেঙে যাবে বেশি। তো যাই হোক, যেভাবে এখন বর্তমানে চলা যায় সেটাই করা হচ্ছে। দেখো কি করছে দুষ্টুটা। হাবড়ায় যে ফ্যান্সি বেডিং সেন্টার আছে, ওটার থেকে নেওয়া। ঠিক আছে, বহু টাইপের আছে, মানে অনেক রকম টাইপের আছে। এই যে ফ্যান্সি ওয়েডিং স্টোর্স, সেন্টার বলে ফেলেছি, সরি। তো যাই হোক, কেমন হয়েছে বলো কমেন্ট করে। আর পর্দাগুলো পছন্দ করেছে হচ্ছে পিঙ্কু বাবু, মানে অভিনবর বাবা।
চাবিটা নাও। চলো, আমাদের রাতের ডিনার কমপ্লিট। এখন রাত 11টা বাজে। দেখো, নতুন ব্ল্যাঙ্কেট নামানো হয়ে গেছে আজকে। বললাম রোদে দিয়ে তারপরে ব্যবহার করতে, তার সহ্য হচ্ছে না, মানে অপেক্ষা আর থাকা যাচ্ছে না। তো যাই হোক, ওগুলো নেই, প্রজেক্ট লিখছে যেগুলো তুলে নেই। এই চাদরও তুলে ফেলতে হবে, কারণ আবার শুতে হবে, কারণ নিচে থাকে একটা, উপরে সারাদিন থাকে আর একটা। তো যাই হোক, চলো, আজকেও ভিডিও ছোটই হয়েছে। যার যেমনই লাগুক না কেন কমেন্ট করে জানিও, সাথে থেকো, পাশে থেকো। সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে গুড নাইট, ভিডিও শেষ করছি। তো কী কেনাকাটা করলাম আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, সতর্ক থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি যত্ন নিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি, অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে শেষ করছি। ভিডিওটা বিশেষ বড় হয়নি। প্লিজ প্লিজ সবাই ফুল ওয়াচ করো, সবাই পাশে থেকো। এইভাবে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো না এগিয়ে যেতে অনেক সাহায্য করে, অনেক ইন্সপায়ার করে, জানো তো। কারণ ওই একটাই, আমাদের মধ্যে একটা দারুণ একটা সম্পর্ক, একটা বন্ডিং তৈরি হয়েছে। তো চলো, এটাই যেন আমরা সবাই বজায় রাখতে পারি। সবাই ভালো থেকো, কেমন? নতুন নতুন বন্ধুরা, তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা কমিউনিটিতে লেটার দিও, ভিডিও দেখে কোনো লেটার দিও না। 2 জন 3 জন করে প্রতিদিন এগিয়ে যাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে বন্ধু, জানো তো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।